দর্শক, আন্তর্জাতিক খবর জানাচ্ছিলাম, আবারও জানাবো আন্তর্জাতিক খবর। তার আগে আমরা সেন্ট মার্টিনে আবারও ঘুরে আসতে চাই। আমার সহকর্মী আব্দুল্লাহ তুহিন সেখানে রয়েছেন, তার মাধ্যমে সেখানকার খবর জানবো। তুহিন, পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন, এবং কাল লঞ্চ না চালানোর ঘোষণা দিয়েছে মালিকরা, সে বিষয়ে জানতে চাই আপনার মাধ্যমে। ইশাত, আসলে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে, এটা আসলে মুখে মুখে, কিন্তু তাদের এই পর্যটন খুলে দেওয়ার যে আনুষ্ঠানিকতা এবং যে এখানে কিছু কর্মযোগ্য চলে বা এটার কোনো এতদিন পর পর্যটকদের ওয়েলকাম জানানোর মতো কোনো ব্যবস্থা কিছুই আমাদের চোখে পড়েনি। এমনকি যে পর্যটকরা যে জাহাজ বা লঞ্চে করে আসবে, সে জাহাজ বা লঞ্চে করে আসার পর যে জেটিগুলো যেখান থেকে নিরাপদে পর্যটকরা দ্বীপে নামবেন, সেই ব্যবস্থাটিও এখনও সংস্কার পর্যায়ে যেটা ছিল সেটা কিছুই করা হয়নি, অর্থাৎ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যেটা দ্বীপবাসী গত 2 দিন ধরে বলছে যে সরকার যেহেতু এরকম আয়োজনের কথা বলছে, কিন্তু সেই তুলনায় তারা কেন এই জেটিটি ঠিক করতে পারেনি। এই জেটিটি ঠিক না করেই কোনো রকম পূর্ব প্রস্তুতি না নিয়েই তারা সীমিত আকারে যে অনুমোদনটা দিয়েছে সেটা নিয়ে তারা যথেষ্ট ক্ষোভ জানিয়েছেন যে হঠাৎ করে এতদিন পর যেহেতু দ্বীপের অনুমোদন দেওয়া হলো, সেখানে পর্যটকরা শুধুমাত্র দিনের বেলা অবস্থান করে আবার সন্ধ্যার আগেই তাদেরকে চলে যেতে হবে, অর্থাৎ বিকাল 3টার ভিতরে সেই জাহাজগুলো চলে যেতে হবে। এছাড়াও নানা রকম বিধিনিষেধ দেওয়ার কারণে রাতে তারা থাকতে পারবে না, বিকেলবেলা কোনো রকম হোটেলে গান উচ্চ স্বরে কোনো মাইক বাজানো যাবে না, এরকম বেশ কিছু নিয়মকানুন দেওয়াতে এখানকার ব্যবসায়ীরা ক্ষুব্ধ যে তারা 2 থেকে 3 মাসের এই পর্যটনকে ঘিরেই তাদের সারা বছরের আয় ইনকামের জন্য তারা এখানে অপেক্ষা করেন, কিন্তু তারা সেই সুযোগটি না পেয়ে চরম হতাশ হয়েছেন। এমনকি আপনি জানেন যে এখন মিয়ানমারের সাথে সাম্প্রতিক যে সময় আমাদের সীমান্ত এলাকায় উত্তেজনা চলছিল, সেই উত্তেজনার ভিতরে একটি নিরাপত্তার অজুহাত দেখিয়ে পর্যটকদের আসা যাওয়ার বন্ধ করার ক্ষেত্রে একটা অজুহাত দাঁড় করানো হয়েছিল যে সেখানে নিরাপত্তা, কিন্তু আমরা এখানে এসে দেখতে পাচ্ছি নৌবাহিনী এবং কোস্টগার্ডের 2টি যুদ্ধ জাহাজ এখানে সার্বক্ষণিক নজরদারি করছে। এই দ্বীপে আসা যাওয়া বা এই দ্বীপবাসী বা এই রুটের নিরাপত্তার জন্য যত ধরনের নিরাপত্তা দরকার তারা এখানে কোস্টগার্ড, নেভি, বিজিবি সহ অন্যান্যরা রাত দিন তারা কড়া নজরদারিতে রেখেছেন এবং এই নৌ রুটটি নিরাপদে রেখেছেন। সেখান থেকে আসার ক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণে টেকনাফ থেকে কোনো জাহাজ বা কোনো ট্রলারকে আসতে দেওয়া হবে না পর্যটকদের, এরকম একটা নিয়ম ছিল। শুধুমাত্র কক্সবাজার থেকে আসবে, যেখান থেকে 6 থেকে 7 ঘন্টা লাগবে, তারা এসে মাত্র 2 ঘন্টা অবস্থান করে আবার তাদেরকে চলে যেতে হবে। এরকম একটি মানে সিদ্ধান্ত, এটা খুবই হাস্যকর বলছেন এখানকার ব্যবসায়ীরা বা দ্বীপবাসীরা। তারা দীর্ঘদিন যে আশা ছিল যে তাদের হয়তো এই দুর্ভিক্ষময় অবস্থা থেকে, তাদের যে অর্থনৈতিক অবস্থা একেবারে ধ্বংসের মুখে, সেখান থেকে তারা আবারও ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছেন, সেই চেষ্টা থেকে তারা পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজছেন। সে আশায় এখানে বহু রিসোর্ট, কটেজ তারা আশায় আছেন যে তারা হয়তো 2 মাস হলেও তারা এই সুযোগটি পাবেন ব্যবসা করার। তুহিন, অনেক ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা দর্শকদের দিলাম আপনার মাধ্যমে।